স্যার আমি রাত 8টা বাজতে 5 মিনিট বাকি কি 5 মিনিট বেশি 8টা 5 নাগাদ ওখানে একজন কোয়াক ডাক্তার আছে, ওই ডাক্তারের চেম্বারে আমি বসেছিলাম। দিয়ে হঠাৎ আমার একটা ফোন আসতে আমি ওই চেম্বার থেকে বাইরে বেরিয়ে কথা বলছি, তখন হঠাৎ 4জন এসে আমাকে ধরে নিয়ে রাস্তার উপর টেনে নিয়ে যায়। আমি কি বলতে বলতে আমার পাঞ্জাবি ধরে ছিঁড়ে আমাকে মাটিতে ফেলে দেয়, দিয়ে আমার বুকে 2-3টা ঘুষি মারে। তখন আমি একজনের মুখের কাপড়টা মানে জীবন বাঁচানোর জন্য আমি একজনের মুখের কাপড়টা আমি টেনে দিই। তখন চিনতে পারি যে ওই ছেলেটা আতলার, ও ওর নাম হচ্ছে শেখ মসি। তারপরে ওরা আমাকে মুসলিম বলে আমি চিনলাম কি করি না, ওদের মধ্যে একজন বলছে, সালাম এমএলএকে দিয়েছিস ঘর ভাড়া, এমএলএ এখানে পার্টি অফিস খুলেছে আর তুই বহুত পয়সাওয়ালা হয়ে গেছিস, দালালি করছিস, আজ তোকে শেষ করে দিব। এই কথা বলার পরে 2-4টা ঘুষি মারার পরে আমি যখন উঠে পড়ি, তখন ওই ডাক্তারবাবু যে ছিলেন উনি ওনার চেম্বারের দিকে আমাকে ঠেলে দেন, আমি চেম্বারের মধ্যে পড়ে যাই। দিয়ে ওরা তখন 2টো বাঁশের লাঠি এনে 2জন 2 সাইড থেকে আমাকে পিটতে আরম্ভ করে। আমি হাত দিয়ে ওই 2টা বাঁশ যখন ধরার চেষ্টা করি, আমার এই হাত 2টা ফ্র্যাকচার হয়ে যায় এবং মাথায় একটা বাঁশের ঘা পড়ে। তারপরে লোকজন জমে যেতে ওরা তখন 5-6টা মোটরসাইকেল, আমার যতটা অনুমান হচ্ছে, বাঁক একটা আওয়াজ দিয়ে ওরা বেরিয়ে ফট করে পালিয়ে যায়। আপনার নাম কি? আমার নাম শেখ শফিকুল আলম। বর্তমান আমি ব্লকের একজন ব্লক মেম্বারও আছি তৃণমূল কংগ্রেসের পক্ষে, আর আমার স্ত্রী বর্তমান রামপুরা দক্ষিণ বুথের পঞ্চায়েত মেম্বার। কি কারণে এই আক্রমণ হয়েছে বলে মনে করছেন? এই আক্রমণ মানে এই যে রদবদলের একটা ঘটনা চলছে, এর মধ্যে ওরা কিছু একটা সন্দেহ পেয়েছে যে আমি হয়তো কোনো পদে চলে যেতে পারি, এই ভয় বা এমএলএকে আমি ঘর দিয়েছি কেন, এর জন্য আমাকে একটা প্রাণনাশের চেষ্টা। আপনি মনে করছেন এটা গোষ্ঠীকন্দল? হ্যাঁ, এটা সম্পূর্ণ গোষ্ঠীকন্দল আমি মনে করছি। কাদের গ্রুপ আপনাকে মানলো? এই আতলার সাদেক গ্রুপ। তারা কোন দল করে? মানিক মাইতির করে তৃণমূল, কিন্তু মানিক মাইতির গ্রুপ ওরা। আপনি কার গ্রুপ? আমি হচ্ছি এমএলএর, এখন যে ভারপ্রাপ্ত এমএলএ যে আমাদের দায়িত্বে আছেন মোহনপুর ব্লকে, কি নাম? বিক্রমচন্দ্র প্রধান। মুখ্যমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছেন, উনি ওই দায়িত্ব সামলানোর জন্য আমাকে এবং কয়েকজনের উপর দায়িত্ব দিয়েছেন। আমরা ওই দায়িত্ব সামালি, প্রত্যেক দিন আমার পার্টি অফিস খুলে আমরা বসি, লোকজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করি। এটা ওদের কানে যাওয়ার পরে এর আগেও অ্যাটেম্প নিয়েছে, আমার কাছে খবর ছিল মোটামুটি। থানাতে আমি জিডি করতে গেছিলাম, থানা বলল এটা এসপি ছাড়া হবে না, আমরা এই জিডি নিতে পারবো না। দিয়ে তখন আমরা চলে আসি। তারপরে হঠাৎ আজকে একদম সোশ্যালভাবে আমি ঘোরাফেরা করছি কয়েকদিন, ওরা কিন্তু কয়েকদিন মার্কিং করেছে। দিয়ে আজকে যে আমি বেরিয়ে এসেছি পার্টি অফিস থেকে বেরিয়ে চা খেয়ে বাড়ি চলে যাব, ওই সময় কোনো জায়গায় না পেয়ে ওই ডাক্তারবাবুর ওই চেম্বারের কাছেই চা দোকান, ওইখানেই আমাকে অতর্কিত আক্রমণ করে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, থানায় অভিযোগ আমার স্ত্রী করেছে। কোন থানায়? মোহনপুর থানায়।